একটা বিরোধী দলের নেতাকে যেসব মামলা দিয়ে ফাঁসানো হয়, আমাদের বড় বড় কেন্দ্রীয় নেতাগুলোরও আমি দেখছি মানিব্যাগ চুরির মামলা দিয়েছে, পকেটমার চুরির মামলা দিয়েছে। আমার বিষয় যে অভিযোগটা, আমি ফেনীর তালাশে নাকি ফেনীর একটা সময় দেখছি যে আওয়ামী লীগের এক নেতার গরুর ফার্ম থেকে কিছু গরু চুরি হয়েছে বা হারানো গেছে বা দুর্বৃত্তরা নিয়ে গেছে, ওই মালিকের এই একটি কথা আমি শুনছি। এখন একটি কুচক্কর মহল এই ধরনের কথা বলতেছে, এই গরু হারিয়ে যাওয়া বা লুটপাট করে নিয়ে যাওয়া, এটার ভিতরে নাকি আমার সম্পৃক্ত পাওয়া গেছে। আমি তো আসলে এমন কোনো গরিবের ঘরের সন্তান না যে আমি গরু বা কারো বাড়িঘর লুটপাট করি বা আমার বাতের সেল কিনতে হবে বা লোকজনকে ইয়ে করতে হবে, এই ধরনের ইনশাল্লাহ ওই মন মানসিক আমার নাই। ইনশাল্লাহ আমার বাপের বা আমার অর্থ সম্পদ আছে, দাগুনি বাজার আমার মার্কেট আছে, আমার দাগুনিয়া বাজার আমার বাড়ি আছে, ইনশাল্লাহ আমার থাকার মতো খাবার মতো এই সব কিছুই আমার আছে। এটা সবে ষড়যন্ত্রমূলক, আমাকে হেয়পূর্ণ করার জন্য, আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার জন্য, আমার নামে রাজনৈতিক মামলা ছাড়া একটা বিরোধী দলের নেতাকে যেসব মামলা দিয়ে ফাঁসানো হয়, আমাদের বড় বড় কেন্দ্রীয় নেতাগুলোরও আমি দেখছি মানিব্যাগ চুরির মামলা দিয়েছে, পকেটমার চুরির মামলা দিয়েছে। যেসব মামলাগুলা আসলে গ্রামগঞ্জে ওই যে বেড়ার করে দেয়, এই ধরনের মামলা দেওয়া হয়েছে। তো আমাদের বড় বড় নেতারা, কেন্দ্রীয় নেতারা কি পকেটমার করছে? ওনারা কি মানিব্যাগ চুরি করছে? ওনারা কি মেয়েদের ভ্যানিটি ব্যাগ চুরি করছে? আসলে আমরা বিরোধী দল ছিলাম, বিরোধী দল আছি। এখন ইনশাল্লাহ সরকার গঠন হইলে, বিএনপি ক্ষমতা আসলে বা বিএনপির দিনকাল ভালো আসলে, এবারের দল যদি মনে করে আমার কোনো পদবি দিবে, আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, আমি বিএনপি করে গেছি, আগামীতেও করে যাব। আমি আমার সাথে আমার যত নেতা কর্মী ভাইদের সাথে, আমার ভাই বোনদের সাথে আমার আলাপ আলোচনা এবং যোগাযোগ যারা আমার সাথে আছে, আমি তাদের সবাইকে বলছি তোমরা সবাই সচেতন থাকবা। আমাদের ভিতর দুষ্কারী আছে, আমরা যাতে আমাদের কোনো দুর্নাম না হয়, যাতে আমাদের কোনো বদনাম না হয়, সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে চলাফেরা করতে হবে এবং সবাই সবার অবস্থান থেকে সবাইকে, কোনো দোকানদার, বাড়ি, কারো হিন্দুদের মন্দির, মসজিদ, যাতে কোথাও কোনো রকমের কোনো প্রতিষ্ঠান, সরকারি কোনো প্রতিষ্ঠানে কোনো রকম কোনো হামলা, কোনো আক্রমণ জাতীয় কিছু দেখলে সাথে সাথে এটা প্রতিবাদ করবা, প্রতিরোধ গড়ে তুলবা। আমি সবাইকে বলছি শান্ত শৃঙ্খলাভাবে চলাফেরা করার জন্য, সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ জানাইছি।